আমি একটু চিন্তিত। একসাথে খাবার খেয়েছি, আর এখন থেকে আমাকে সুনজরে দেখবেন এমনটাই বলেছেন। তুমি তো এরকমই চেয়েছিলে না? আগে এত বেশি কষ্ট পেয়েছি যে এখন বিশ্বাস হয় না। সুলতানা, ওসব শেষ, খারাপ সময়গুলো কেটে গেছে। অতীতের কথা ভেবে ভবিষ্যৎ নষ্ট করে ফেলো না। এখন তুমি মনে আনন্দ নিয়ে শান্তিতে থাকবে। পুরনো কথা ভুলে যাও। কি হচ্ছে? কি এসব? কি আগা আগা, সবাই কোথায়? এত চিৎকার করো না তো। পাশা, অযথা চেঁচিও না। আমার কিছু হলে পাশা ভালো হবে না বলছি। তাই নাকি? কি করবে শুনি? পাশা, নিজেকে তুমি কি মনে করো বলো? তোমার এত সাহস, তুমি আমাকে ধমকাচ্ছ? পাশা কথা শুনুন, আপনার আমানত ফিরিয়ে দিচ্ছি, দয়া করে আমার প্রাণ ভিক্ষে দিন। কোথায় ওটা? কোথায়? ক্ষমা করুন, আমাদের সমস্যা আমরাই সমাধান করি। পাশা, সমাধান? তুমি সাম্রাজ্যের উজিরে আজমকে হুমকি দিবে, হত্যা করতে চাইবে, অপমান করবে, তারপরও বলছো মাফ করে দিতে হবে, তাই না? পাশা, আপনি আমাকে দয়া করুন। বিশ্বাসঘাতকতা অনেক বড় ধরনের একটা অপরাধ বেহরাম পাশা, আর তার শাস্তি মৃত্যু ছাড়া আর কিছুই না।
জাহাপনা, বিরক্ত করছি না তো? বলো। বেহরাম পাশার ব্যাপারে খুব জরুরি একটা খবর আছে। সব ভালো তো মালকো? চলো। বেহরাম পাশাকে সরাইখানায় খুন করা হয়েছে। ওনার 10 জন রক্ষীকেও মেরে ফেলা হয়েছে জাহাপনা। কিভাবে সম্ভব? কে করেছে এটা? জাহাপনা, আমি এখনো জানতে পারিনি কিছু। কেউ কোনো কথা বলছে না। ইব্রাহিম পাশাকে খবর পাঠাও, ও যেন এখনই চলে আসে। জি, পাঠাচ্ছি জাহাপনা। ইব্রাহিম, শাহজাদি, তুমি কখন এসেছো? অনেকক্ষণ হয়ে গেছে। তুমি ঘুমাচ্ছিলে। তোমাকে নিয়ে চিন্তা হচ্ছিল। আমাকে নিয়ে আর দুশ্চিন্তা করার দরকার নেই শাহজাদি। আমাকে যে মারতে চেয়েছিল সে তার শাস্তি পেয়েছে। তাই নাকি? হুম। কে সে? এর বেশি কিছু জানতে হবে না। তোমার আর কোনো ভয় নেই। তুমি শুধুমাত্র বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে ভাবো। লাইনে দাঁড়াও মেয়েরা, লাইনে দাঁড়াও তাড়াতাড়ি। লাইনে দাঁড়াও। চমৎকার। ওকে দাও, যাও। ঠিক আছে। এখানে কম আছে আগা। কম আছে মানে কি? 50 লাখ চেয়ে বেশি থাকার কথা না? হ্যাঁ, কম আছে, বাড়েনি। গত বছর যা পেতে এখনো তাই পাবে। তা কি করে হয়? বেগম সুলতানা বাড়িয়ে দিবেন বলেছিলেন, এমন কেন হলো? ও সে কি আফসোস। কি হয়েছে? কাল তো খুব লাফাচ্ছিলে। এর জন্য বেগম সুলতানা দায়ী নন মেয়েরা, হুররাম সুলতান দায়ী। কিভাবে? বেগম সুলতানের সাথে গতকাল কথা বলেছিলেন, উনি বন্ধ করে দিয়েছেন। ভালোই হলো, আমরা পাইনি তোমরাও পাওনি। সবাই সমান সমান। চেঁচামেচি বন্ধ করো, মুখ চলতেই থাকে তোমাদের। বেতন নিয়ে ভাগো। না আগা, আমরা বেতন নেব না। কি করছে? সুলতানা, গুলাগা, যাক আপনি ভালো আছেন সুলতানা। এসব কি হচ্ছে? এত শব্দ কিসের? কি বলবো সুলতানা, দাসীরা ঝামেলা শুরু করে দিয়েছে। ওদের সমস্যা কি? আমি জানি না, আমি চেঁচামেচি শুনেই দৌড়ে এখানে আসলাম। আপনার কিছু হলো কিনা সেই ভয়। চলো দেখা যাক। কামরা থেকে বের না হলেই ভালো হয়। আরে কি হবে? এসমা, তুমি বাচ্চাদের সাথে থাকো, ওদেরকে দেখে রাখবে আর দরজা বন্ধ করে রাখবে। চলো। হুররাম সুলতান অবিচার করেছেন, তোমরা তোমাদের অধিকার চাইবে। নিজে প্রাচুর্যে ভেসে যাচ্ছেন আর আমাদের বেতন আটকিয়ে দিচ্ছেন, খুবই দুঃখজনক। ছি! মেয়েরা এসব বন্ধ করো, কোনো লাভ হবে না। তোমরা ভুল করছো। ও আল্লাহ, এর পরিণাম খারাপ হবে। চুপ করো নাগা, নিজেদের অধিকার চাইলে ভুল হবে কেন? ওহ,
কোথায় যাচ্ছ দায়া? বেগম সুলতানা, ওদেরকে শাস্তি দিতে হবে, বেশি বার বেড়ে গিয়েছে। থাক দায়া, ওদেরকে চিৎকার করে যেতে দাও। মেয়েরা, তোমরা একটু শান্ত হও, থামো, এই ঝামেলা সামলাও। মেয়েরা তোমরা থামো, চুপ করো, সুলতানা এসেছেন। বঞ্চিত করা কি অপরাধ না? কি চাইছেন আপনি? কেন বেতন কমিয়েছেন? ওয়াল্লাহ, তোমাকে তো আমি তোমার জিভটা কেটে দেবো, এ কথা জানো না? আমরা আমাদের বেতন চাই, না হলে আগুন লাগিয়ে দেব। চুপ করো, চুপ করো, আর আমার কথা শোনো সবাই। চিৎকার করলে সমস্যার সমাধান হয় না। কেন বেতন কমাবো? আমি চেয়েছিলাম এখানে সবাই যেন সমান অধিকার পায়। মিথ্যা মিথ্যা কথা বলছেন। হ্যাঁ, মিথ্যা কথা বলছেন। মিথ্যা কথা। আমরা বেতন চাই। অনুষ্ঠানে এত খরচ করেছেন আর আমাদের বেলা এত কার্পণ্য। ধাক্কা দিবে না বলছি, যাও, ধাক্কা দিবে না, থামো বলছি, থামো, কি করছো তোমরা? বলছি কি খেলা তো মাত্র শুরু হয়েছে হুররাম। হেরেমের কর্তৃত্ব বহুদূর। তোমার সমাধি হবে এখানে। আগা, এখন এই অসভ্যতা বন্ধ হওয়া চাই। ওদেরকে যে কোনো ভাবে চুপ করাও, না হলে কারাগারে পাঠাও। আমার ষড়যন্ত্র সব, উনি সবাইকে আমার শত্রু বানানোর জন্য এসব করছেন। দেখে তো মনে হচ্ছে ওনার উদ্দেশ্য সফল হয়েছে। আমাকে অপমান করতে চাইছেন উনি, কিন্তু আমি এই চাল ভেস্তে দেব গুলাগা। কি করবেন সুলতান? কোথায় গেল? খুঁজে পেয়েছি, ভেবেছিলাম হারিয়ে ফেলেছি। বেশ চমৎকার। আমার মায়ের স্মৃতি। আপনার হাতটা অনেক সুন্দর, কাছের মানুষের শেষ চিহ্ন। প্রাসাদে ফিরে চলুন তাহলে। ওর জন্য আপনার এই অবস্থা, নাকি এমনিতেই আপনি বদরাগী স্বভাবের? আর কথা বলছেন ঠিক বুঝলাম না। আরমিন, ওকে ভোলার জন্য প্রতিদিন সরাইখানায় যান, তাই না? কেন জিজ্ঞাসা করছেন? এমনি ভাবছিলাম। অপ্রয়োজনীয়। আমাকে কেন এসব প্রশ্ন করছেন? কেউ তো শুনলে ভাববে আপনি আমার প্রেমে পড়েছেন। জাহাপন আমাকে ডেকেছিলেন। এসো পারগালি। বেহরাম পাশার কি হয়েছে সেই খবর কি তুমি পেয়েছো? খবর পেয়েছি জাহাপনা। কার কাজ এটা সেটা কি জানতে পেরেছো? মনে হয় আমাদের সন্দেহই ঠিক ছিল জাহাপনা। যার ইশারায় ও কাজ করছিল হয়তো সেই ওকে মেরেছে। আমরা সন্দেহ করছি বুঝে গেছে। সে কেউ হতে পারে। তুমি কাউকে সন্দেহ করছো? এখনো না, তবে যেই হোক সে খুব কাছের কেউ আর অনেক শক্তিশালীও বটে। সাবধানে থেকো। চিন্তা করবেন না।
এদিনে থেকে মুস্তাফা আর মাহিদ এভরানের কোনো খবর পাওয়া গেছে? জাহাপনা, আমি সবসময় খবর নিচ্ছি। মুস্তাফাকে নিয়ে সুলতানা ওখানে ভালো আছেন। মুস্তাফাকে মনে পড়ছে। আপনি চাইলে আমরা ওখানে যেতে পারি। দেখা যাক। জাহাপনা, আয়াজ পাশা এসেছেন, আপনার সাথে দেখা করতে চান। আসতে দাও। জাহাপনা, পাশা। বলো পাশা। জাহাপনা, গৃতি এসেছে, একটা খারাপ খবর আছে। আর্চডিউক ফার্দিনান্দ বুদিন আক্রমণ করেছেন। এই মুহূর্তে সবাইকে দরবারে আসতে বলো। আইবিগে হাতুন, ভুল করে থাকলে ক্ষমা চাইছি। কি হয়েছে? এখন ভয় পাচ্ছেন? কাউকে বলে দেই কি না? একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়াতে আমি আর কাউকে ভয় পাই না। সুলতান সুলেমানকেও ভয় পান না বালিবে? দেরি হচ্ছে, চলুন এখন যাই। মনে রেখো সুলতানা, তোমাদের সবার খেয়াল রাখবেন। এসো সুন্দরী, উনি কখনো কারো প্রতি অবিচার করবেন না। সুন্দরী এসো। বেতনের বাইরে অতিরিক্ত বকশিস, আর এ সবকিছু ওনার নিজের থেকে দিচ্ছেন, কিন্তু মনে থাকে জানো, এখন সবাই মন ভালো রাখবে। এসো সুন্দরী, যাও। আল্লাহ আপনাকে সুখী রাখুক সুলতানা, আপনার আশা পূর্ণ হোক। আমিন। তোমরা কেউ ভয় পাবে না। তোমাদের সাথে যে অন্যায় হয়েছে আমি সেটা দেখব। সব সময় তোমাদের পাশে আছি। আল্লাহ আপনাকে দীর্ঘ আয়ু দান করুক সুলতানা। আমিন। আপনি সুখে থাকুন সুলতানা। আমিন। দীর্ঘজীবী হন সুলতানা। আপনার আশা পূর্ণ হোক। আমিন। সব সময় সুখে থাকুন সুলতানা। গুলাগা, সুলতানা। দায়া হাতুন, এটা কি ঠিক হচ্ছে? প্রথমে বেতন দিলেন না, আর তারপরে এই শাস্তি। প্রাসাদ থেকে যে বের করিনি সেটাই বেশি। একটা টু শব্দ করে দেখো, তোমাদের যে কি অবস্থা করব আমি। কোথায় গিয়েছিলে? আমার নামে নালিশ করতে? হুররাম সুলতান বেঁচে থাকুক, ওনার পক্ষ থেকে বেতন দিয়েছেন, আমাদের ফিরিয়ে দেননি। মহামান্য সুলতান সুলেমান খান, হাঙ্গেরির রাজা জাপোলিয়ার আদেশে কাশিম পাশা জিগেতফার রওনা হয়েছেন। এদিকে সেই সুযোগে বহিমিয়ার রাজা ফার্দিনান্দ ভন রজেনদর্ফের সৈন্যবাহিনী নিয়ে পুতিন আক্রমণ করেছেন। এই সংবাদ দেওয়ার জন্য ধন্যবাদ প্রীতি, তুমি যেতে পারো। ওরা কি সব নির্বোধ হয়ে গেছে? রাজধানী অরক্ষিত রেখে কি করে বাইরে যায়? জাহাপনা, বার্তাবাহক এসে খবর দিয়ে গেছে কাশিম পাশা বুদিন ফিরে যাচ্ছেন। প্রথমত উনি নিজের সৈন্যদের নিয়ে অবরোধ ভেঙে বুদিনে ঢোকার চেষ্টা করবেন।
এই চার্লস আর ফার্দিনান্ডকে মহাচার ভিয়েনার যুদ্ধের বিভীষিকা দেখেও কোনো শিক্ষা নেয়নি? সব প্রস্তুতি শুরু করে দাও, যুদ্ধে যেতে হবে। সুস্বাগতম। কি খবর সুন্দরীরা? অনেকদিন পরে এসেছেন, কেমন আছেন? ভালো আছি, ধন্যবাদ। সবাই এসেছেন? হ্যাঁ এসেছেন, কামরায় আছেন। শাহজাদার কথা বলুন না, নিশ্চয়ই বড় হয়ে গেছেন। উনি তো এখন সুঠাম পুরুষ, মাশাআল্লাহ। ওনারও হেরেম হবে? নিয়ম অনুযায়ী তো অবশ্যই হবে। গুলশা হাতুন, আমাকেও রাখবেন ওনার হেরেমে। তুমি এখনো খাচ্ছ? পারলে অটোম্যান সাম্রাজ্যটাও তো গিলে ফেলবে তুমি। গরুর মতো জাবর কাটতেই থাকো। ইস, তোমার মুখ যেন বন্ধ থাকে। আল্লাহ একটা মুখ দিয়েছে বকবক করতে, বাচাল কোথাকার। আরে আগে বলুন কেন এসেছেন? কেন এসেছিলাম আমি? কাজের কথা ভুলিয়ে দিয়েছে শয়তানটা। ও হুররাম সুলতান ডালিমের শরবত চেয়েছেন। আল্লাহ, কি হয়েছে? অসুস্থ নাকি? হ্যাঁ, ওনার একটু মাথা ব্যথা। এদিনের বাতাস লাগেনি তো ওনার? তুমি না সাবধানে কথা বলো। হুররাম সুলতান যখন জিপটা টেনে ছিঁড়ে ফেলবেন তখন আসল শিক্ষা হবে তোমার। চুপ করো, যাও তুমি। তুমি যাও। ওহো, সুলতানা। নিগার, এসো। অনেকদিন পরে দেখলাম তোমাকে, কেমন আছো? ভালো আছি, ধন্যবাদ সুলতানা। নাসু এফেন্দি ভালো রেখেছে তো? শুক্রিয়া, কোনো অসুবিধা নেই। ভালো। আর বাচ্চার সুসংবাদ পাবো না? আল্লাহ চাইলে অবশ্যই পাবেন ইনশাল্লাহ। আমিন। শাহজাদা মুস্তাফা এসেছেন। ভালো কথা। মাকেও সাথে নিয়ে এসেছে নাকি? জি, এনেছেন। সকালে অভ্যর্থনা জানাতে গেলাম সুলতানাকে, এমন ভাবে গাড়ি থেকে নামলেন যেন বেগম সুলতানা নামছেন। শাহজাদার তলোয়ার প্রদান অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে জাহাপনা। খুব ভালো, কোনো রকমের কমতি যেন না থাকে। মুস্তাফা কেমন আছে? দেখা হয়নি জাহাপনা, উনি নিজের কামরায় অনুষ্ঠানের জন্য তৈরি হচ্ছেন। অনেক শুক্রিয়া জাহাপনা, আজকের দিনটা দেখতে পারছি। হাজারো শুক্রিয়া পারগালি। সময় কত তাড়াতাড়ি কেটে যায়, মনে আছে? তোমাকে মানিসায় যখন দেখেছিলাম তুমি ওর বয়সী ছিলে।
একটা গাছের নিচে বসে বেহালা বাজাচ্ছিলে। মুস্তাফা, আম্মা, আল্লাহ তোমার তলোয়ারে শক্তি দান করুক। আমি আপনার দোয়া চাই। সব সময় দোয়া করি। বাবা, আমি অনেক খুশি। আল্লাহ তোমাকে অনেক বড় করুক। বাবা অপেক্ষা করছেন। মেয়েরা, উনি আসছেন। লাইনে দাঁড়াও, দাঁড়াও তাড়াতাড়ি। সাবধান! শাহজাদা, সুস্বাগতম। পাশা, খাসকামরা প্রধান, সুস্বাগতম শাহজাদা। মুস্তাফা, আমার বাহাদুর শাহজাদা, আপনারই পথ চেয়েছিলাম। এই দিনের জন্য আমিও অনেক অপেক্ষা করেছি। জাহাপন আপনার অপেক্ষায় আছেন। আমি গিয়ে দেখা করছি। মুস্তাফা, আমার চোখের মণি, তোমাকে প্রাসাদে সুস্বাগতম। কত বড় হয়ে গেছো আমার সুদর্শন শাহজাদা। তোমার জীবনের বিশেষ দিন আজ। আমি তোমাকে নিয়ে গর্বিত। বলো, আমার কাছে কি চাও তুমি? আপনার ভালোবাসা ছাড়া আর কিছুই চাই না আমি।
শাহজাদা জাহাঙ্গীরের জন্য আপনাকে অভিনন্দন জানাই হুররাম সুলতান। ধন্যবাদ সুলতানা। আশা করি আপনিও শুভকামনা পাবেন। দেখা যাবে খুব তাড়াতাড়ি শাহজাদা মুস্তাফার বাচ্চাদের কোলে নিচ্ছেন ইনশাআল্লাহ। দাদি আম্মা হলে ভালোই মানাবে। আমাকে কেমন লাগছে মাহি দেবরান? অনেকদিন পর দেখা হলো। খুব সুন্দর লাগছে বেগম সুলতানা, মাশাআল্লাহ। পথে অসুবিধা হয়নি তো? আমি এতটাই আনন্দে ছিলাম, ঘুমই আসেনি, খুব ক্লান্ত লাগছে। আজ সন্ধ্যায় তাড়াতাড়ি কামরায় চলে যেও। বাচ্চারা কোথায়, কেমন আছে? খুব ভালো, ওরা এখন ঘুমিয়ে আছে। গুলফাম হাতুন, তুমি ভালো আছো তো? ভালো আছি, ধন্যবাদ। আপনি আরো সুন্দর হয়ে গেছেন সুলতানা। অনুষ্ঠান শুরু হয়ে যাবে এখনই, চলো যাওয়া যাক। এদিনেতে কেমন ছিলে তুমি? আপনার কাছ থেকে দূরে থাকাটা অনেক কষ্টের ছিল বাবা। আপনার ইচ্ছা অনুযায়ী নিজেকে যোগ্য করে তোলার জন্য আমি অনেক পরিশ্রম করেছি। সাবধান, মহামান্য সুলতান সুলেমান খান। আমাদের পথ এক, স্বপ্ন এক, উদ্দেশ্য এক, ধর্ম এক। আমি আপনাদের পথে পূর্বপুরুষদের অনুসরণে সদা প্রাণ থেকে প্রস্তুত। আমি শপথ নিচ্ছি সদা আজ্ঞাবহ থাকব। রুটি, লবণ, পানি না পেলেও যদি আমার লক্ষ্য থেকে সরে যায়, এই তলোয়ার দিয়েই গর্দান নেবেন। আমি অঙ্গীকার করছি সেই পবিত্র নামে, জালিম হু হু। হে মুয়াবিয়ার বংশধর, হে মুহাম্মাদের শত্রু, তুমি মিথ্যাবাদী, আমরা সত্যবাদী। তুমি এক পথের, আমরা আরেক পথের। তুমি আসলে কে, কার জন্য লড়বে? যদি অঙ্গীকার ভঙ্গ করি, যদি বিশ্বাসঘাতকতা করি, তাহলে আপনি আমার গর্দান নেবেন।
আল্লাহ আমার নাতির সম্মান রক্ষা করো। আমিন। তোমাকে অভিনন্দন জানাই মাহিদেবরান। অনেক শুক্রিয়া বেগম সুলতানা, এই শুভ দিন দেখতে পেলাম। চলো এবার যাই। শাহজাদার জন্য নতুন হেরেম হবে। আরে এত খুশি হয়েও না মেয়েরা, মাহিদেবরান সুলতান আমাকেই বেশি পছন্দ করবেন। এখনো বলা যায় না। হুররাম সুলতানের দাসীরা তো একেবারে নিষিদ্ধ, কাছেও ঘেঁষতে পারবে না। দেখো আমরা কিভাবে সুযোগ পাই। তোমার মতো বদখাতের দিকে তাকাবেন না। তুই বদখাত কি বললি? মেয়েরা কি করছো? ছাড়ো বলছি। কি করছো মেয়েরা? এই ছাড়ো বলছি। দেখি দেখি সরে যাও। এই তুমি সরো বলছি। কি হচ্ছে এখানে? শাহজাদা আসতে না আসতেই ঝগড়া শুরু করে দিয়েছো। ভদ্রভাবে থাকবে। সবার মাথা খারাপ হয়ে গেছে, এর জন্য তুমি দায়ী। আসলে দোষ তোমার। সারাক্ষণ কোথায় গিয়ে বসে থাকো, সবকিছু আমাকে একা সামলাতে হয়। মুখ সামলে কথা বলবে, বুঝেছো? তুমি নিজে মুখ সামলে কথা বলো, অপদার্থ কোথাকার। সত্যি বলছি, এখনই খুন করে ফেলবো তোমাকে। দেখি। চুপ। থামো। নিজেদের জায়গায় যাও। তোমরাও এখনই। হুররাম, বলুন শাহজাদি। কি হয়েছে? কোনো কিছু নিয়ে চিন্তিত? না, শরীরটা ভালো লাগছে না, এমনিতেই। মাহিদেবরান, শাহজাদা মুস্তাফাকে আলাদা হেরেম বানিয়ে দিতে হবে আমাদের। ব্যবস্থা করে ফেলো মাহিদেবরান। নিশ্চিন্ত থাকুন বেগম সুলতানা, ছেলের জন্য হেরেম আমি নিজেই তৈরি করব। হেরেমের ভেতর আরেকটা হেরেম হবে? আমি ভেবেছিলাম ওনারা ফিরে যাবেন। আমাদের শাহজাদা উপযুক্ত হয়ে প্রাসাদে ফিরে এসেছে, তাই ওর জন্য আলাদা হেরেম বানাতে হবে। ও এখন আর ছোট বাচ্চা নেই, একজন পরিপূর্ণ শাহজাদা হয়েছে। প্রথাগতভাবে এটাই প্রসিদ্ধ নিয়ম হুররাম। তোমার বাচ্চাদের জন্য আমরা এই একই নিয়ম পালন করব। মুস্তাফা, তুমি বড় হয়ে গেছো, এখন সাম্রাজ্যের কাজে মনোনিবেশ করো আর অভিজ্ঞতা অর্জন করো। সে তো আমার অনেক সৌভাগ্য জাহাপনা। অনুমতি পেলে দরবারের আলোচনায় অংশ নিতে চাই। শুনেছ তো ইব্রাহিম পাশা, আমাদের শাহজাদা দরবারে আসতে চায়। কি বলো তুমি? জাহাপনা, কাল দরবারের আয়োজন হবে, কারণ ফার্দিনান্দের রাষ্ট্রদূতরা সাক্ষাতের জন্য 3 সপ্তাহ ধরে আপনার অপেক্ষায় আছেন। কাল ওনারা সাক্ষাতের সুযোগ পাবেন। আপনি চাইলে শাহজাদাও আমাদের সাথে উপস্থিত থাকবেন। ঠিক আছে। অস্ট্রিয়া অভিযানেও যেতে চাই জাহাপনা। এদিনে থেকেই অভিযানে যাওয়ার জন্য মুখিয়ে আছি। অবশ্যই যাবে মুস্তাফা। এখন থেকে আমি যেখানে যাব তুমিও সাথে থাকবে। পৃথিবীকে কিভাবে শাসন করতে হয় তোমাকে শেখাবো আমি। মহামান্য শাহজাদা মুস্তাফা,
তোমাকে অনেক অনেক অভিনন্দন। আমি সত্যিই তোমাকে নিয়ে গর্বিত। আপনি দোয়া করবেন যেন আপনার মান রাখতে পারি বেগম সুলতানা। আল্লাহ কুনজর থেকে, ঈর্ষা থেকে তোমাকে রক্ষা করুক মুস্তাফা। মুস্তাফা, তোমার ভবিষ্যতের দিনগুলি গৌরবোজ্জ্বল হবে ইনশাল্লাহ। ধন্যবাদ ফুফুজান। সুলতানা। মুস্তাফা, তুমি এখন বেশ সুদর্শন শাহজাদা হয়েছ। অনেকেই তোমাকে ঈর্ষা করবে। আমার ভাই বোনরা কোথায়? ওদেরকে খুব মনে পড়তো। ওরাও তোমার কথা খুব বলে। এই তো এখনই চলে আসবে। হেরেম অশান্ত সুলতানও, দাসীরা যেন পাগল হয়ে গেছে। সবার দৃষ্টি শাহজাদা মুস্তাফার দিকে। পরিস্থিতি সুবিধার না। আম্মা দাসীদেরকে উস্কে দিয়েছিলেন, তোমার মনে আছে? আমাকে হারাতে পারেননি। এখন শাহজাদা মুস্তাফাকে আমার আর বাচ্চাদের বিরুদ্ধে ব্যবহার করবেন। ঠিক বলেছেন। এখন সবাই মাহিদ ইব্রাহিম সুলতানকে খুশি রাখতেই ব্যস্ত। ছেলের জন্য হেরেম বানাবে। এই মা আর ছেলেকে খুব দ্রুত এখান থেকে বিদায় করতে হবে। সুলতানও, মাশাআল্লাহ, শাহজাদা এখন বড় হয়েছেন, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার অধিকার জাহাপনার। তুমি অনেক সাহসী হয়েছ। এদিনের পরিবেশ তোমাকে একদম বদলে দিয়েছে। এই সাহস আমাকে আল্লাহ আর আমার শাহজাদা দিয়েছে বেগম সুলতানা। অনেক শুক্রিয়া। এখান থেকে যাওয়ার সময় নিজেকে অসহায় আর পরাজিত মনে হচ্ছিল। তখন মুস্তাফাই আমাকে নতুন জীবন দিয়েছে। তোমার খুশি দেখে ভালো লাগছে মাহিদ ইব্রাহিম। আগের চেয়ে অনেক সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ সুলতানা। শাহজাদা মুস্তাফাকে দেখতে পারিনি। অনেক বড় হয়ে গেছেন, অনেক সুদর্শন হয়েছেন। উনি অনেক বড় হয়ে গেছেন। তলোয়ার প্রদানের অনুষ্ঠানে কেউ চোখ ফেরাতে পারছিল না। এখন শুধু শাহজাদাই নন, সিংহাসনের পরবর্তী যোগ্য উত্তরাধিকার হিসাবে সবার সামনে এসে গেছেন। যদি হুররাম চান তাহলে আমার মৃত্যুর আগ পর্যন্ত কেউ ওনার কোনো ক্ষতি করতে পারবে না। আমাকে ডিঙিয়ে যেতে হবে। মাহিদ ইব্রাহিম সুলতান কাল শাহজাদার জন্য হেরেম বানাবেন। তোমাদের সবার জন্য সুযোগ এসেছে। এই সুযোগকে কাজে লাগাও। কে বেশি সুন্দরী আর যোগ্য প্রমাণ করে দাও। তুমি নিশ্চিন্তে থাকো। ভাগ্যকে বদলানোর সুযোগ এসেছে। একজন শাহজাদার হেরেমে যাওয়ার সুযোগ সবার ভাগ্যে জোটে না। তাই নাকি? আমি চলে যাওয়ার পর হুররাম সুলতান কোনো অসুবিধা করেননি তো? কি যে বলো মাহিদ ইব্রাহিম, সে নিজেকে সবসময় বিজয়ী মনে করে, অথচ হেরেমের সবাই ওকে প্রচন্ড ভাবে ঘৃণা করে। হেরেমের সবকিছু আমাদের আয়ত্তে ছিল আর তাই থাকবে। আপনি কি ভাবছেন বেগম সুলতানা? তুমি তো জানো শীঘ্রই সুলেমান অভিযানে যাচ্ছে। হুররাম একা হয়ে যাবে। আমি কেন ভয় পাচ্ছি আপনি ভালো করেই জানেন। এখন এত ভয়ের কি আছে হুররাম? অযথাই তুমি অস্থির হচ্ছ।
জাহাপনা, আপনি আবারও অভিযানে যাচ্ছেন। এদিকে আপনার পথ চেয়ে থেকে প্রতিটা মুহূর্ত আপনার জন্য দুশ্চিন্তা করতে করতে আমি একেবারে ভেঙে পড়ি। ভয় পেও না সুলতানা, তোমার ভালোবাসা আমাকে বেঁচে থাকার অনুপ্রেরণা দেয়। তুমি দেখো, আমার কোনো ক্ষতি হবে না। মনে রাখবে, তোমাকে এই প্রাসাদে একা ছেড়ে আমি কোথাও যাব না। আমি যাব, কিন্তু তোমার ভালোবাসা হৃদয়ে নিয়ে আবার ফিরে আসবো। আমি সুলতান সুলেমানের ছেলে শাহজাদা মুস্তাফা। 1515 খ্রিস্টাব্দে মানিসাতে জন্মেছি। আমি আমার পূর্বপুরুষদের গঠিত বিশাল সাম্রাজ্যের ভ্যালিয়াত শাহজাদা। আল্লাহ আমাকে শক্তি, সাহস, সততা আর নম্রতায় পূর্ণ করো। আমার বাবা, আমার মা আর বয়োজ্যেষ্ঠদের এই ভূখণ্ডকে নিরাপদে রেখো। প্রজাদের ভালোবাসার শক্তি দাও। আমার নিঃশ্বাস, মন আর প্রাণ যেন এই অটোম্যান সাম্রাজ্যের জন্য উৎসর্গ করি।